মুসলমান বাবাজি ভাইরা ও আমার মায়েরা শুনুন মন দিয়ে। আমার মায়ার নবী দয়ার নবী এত ইসলাম প্রচার করার পরে মানুষের কাছে সৎ পথে চলার পরেও আমার নবীর শত্রু হয়ে দাঁড়িয়ে গেল তারা। আমার নবীকে মক্কায় থাকতে দিবে না তারা। পরিকল্পনা নিয়ে নিল যেই করে হোক না কেন মারতে হবে নবীজিকে। বারাদার বাবাজি ভাইরা রাত্রিবেলায় তারা নানা ধরনের মিটিং করে তাদের মধ্যে থেকে তারা সিদ্ধান্ত নিল আর দেরি করা যাবে না, আজকে রাত্রিবেলায় মেরে দিতে হবে নবীকে। এই মনের আশা বাসনা নিয়ে ওই মক্কার লোকেরা বেঈমানেরা কাফেরিরা আমার রাসূলুল্লাহকে মারার জন্য তারা পরিকল্পনা নিয়ে নিল। অস্ত্র শস্ত্র তীর তরবারি বল্লম ফারসা নিয়ে সবাই মিলে একত্রিত হয়ে আজকে রেডি হয়ে গেল। আমার নবীজি সন্ধ্যাবেলায় বাবা এশার নামাজ পড়ে ঘরের মধ্যে শুয়ে আছে। খোদার হুকুমে জিবরিল আমিন সাঁ করে আমার নবীর কদমে এসে হাজির হয়ে গিয়েছে। বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনার আর থাকা হবে না মক্কাতে। কেন জিবরিল? বলে নবী গো আপনাকে আজকে এই রাতের অন্ধকারে চলে যেতে হবে হিজরত করে মদিনাতে। বলে নবী গো আপনার জন্য এই বেঈমানেরা চতুর্দিক দিয়ে আপনার বাড়িটাকে আজকে রাত্রি বেলায় ঘেরাও করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জীবন বাঁচবে না। তারা কিছু বুঝে না, কিছু চায় না। আজকে তারা চেয়েছে, মনের আশা নিয়েছে আজকে যেই করে হোক না কেন আজকে বিছানায় আপনাকে জবাই করে দিবে তারা, আজকে মার্ডার করে দিতে চাই তারা। আমার আল্লাহ তাআলা যার জন্য পাঠিয়েছে আমাকে নবী গো তাদের মধ্যে থেকে রাতের অন্ধকারে বেরিয়ে চলে যাবেন আজকে মদিনাতে। আমার নবীজি সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিবেন বলে আমার নবী বলছেন জিবরিল এত লোক আমার বাড়িটাকে সবাই ঘেরাও করে আছে, তীর তরবারি বল্লম ফারসা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে সবাই মিলে দাঁড়িয়ে আছে। আমি বের হতে গেলেই তো আমার জীবনটা নিয়ে নিবে। আচ্ছা জিবরিল বলো কেমনি করে যাব আমি? হযরত জিবরিল আমিন সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার তো সব জানা, জানার পরেও যখন আপনি আমারে জিজ্ঞেস করেন আসলে আপনার তো সব জানা রয়ে আছে। আমি বলতে চাই নবী গো আপনাকে কেউ মারতে পারবে না। আপনি তাদের মধ্যে থেকে একটা হিকমত করে একটা কৌশল করে বেরিয়ে যাবেন। আমার নবী বললেন কেমনি করে বের হতে হবে? আমার নবীজির সামনে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এক মুষ্টি মাটি নিবেন হাতের মধ্যে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে চালিয়ে ফেলে দিবেন। তারা সব দেখবে ঠিক কিন্তু আপনারে কেউ দেখতে পাবে না। আপনি তাদের মধ্যে থেকে বেরিয়ে চলে যাবেন, তারা কেউ বুঝতে পারবে না। আমার নবী বলতে লাগলেন জিবরিল ও জিবরিল তুমি এটা যখন বলছো আচ্ছা বলো তো আমি এক মুষ্টি মাটি চালিয়ে দিব, এই এক মুষ্টি মাটি কত লোকের কাছে পৌঁছাতে পারে? কিন্তু আমার বাড়িটাকে তো কয়েক হাজার মানুষে ঘেরাও করে নিয়েছে। আমার নবীর সামনে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পদতলে আমার জীবন কুরবান, আপনার গোলাম জানাই আপনাকে। আপনি শুধু মাটিটাকে চালানোর কাজ হচ্ছে আপনার। সমস্ত বেঈমান নাস্তিকদের উপরে, সমস্ত বেঈমানদের উপরে মাটি ফেলে দেওয়ার কাজ হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলে পাঠিয়েছে নবী গো শুধু মাটিটাকে নিয়ে আপনি চালিয়ে দিবেন, সবার কাছে পৌঁছে যাবে, তারা অন্ধ হয়ে যাবে, তারা দেখার কোনো দেখতে পাবে না। এই জন্য কোরআনে বলেছেন সুম্মুম বুকমুম উমিয়ুম ফাহুম লা ইয়ারজুন। কিছু ব্যক্তি হবে দেখেও দেখতে পাবে না, কিছু ব্যক্তি থাকবে শোনার পরেও শুনতে পাবে না তারা, কারণ তাদের অন্তরটাতে আমার আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। তাদের অন্তরটা কালি কয়লা পাথরের মতো হয়ে গিয়েছে। ভালো মন্দ বলে তাদের ইনসাফ থাকবে না, বিবেক থাকবে না, তারা বিবেক শক্তি সব হারিয়ে ফেলেছে। নবী গো আপনি শুধু চালিয়ে দিবেন, এটাই আপনার কাজ হবে। তাদের মধ্যে থেকে আপনি চুপচাপ চলে যাবেন, কেউ দেখতে পাবে না আপনাকে।
নবীজি আমার সেই সময় বলতে লাগলেন, ও জিবরিল তুমি দাঁড়াও, তাহলে আমার আলীকে ডাকতে হবে, কারণ মক্কার মানুষেরা যে আমাকে সত্যবাদী বলে আমার কাছে অনেক টাকা পয়সা, কেউ সোনা চাঁদি, অনেক দায়িত্বশীল হিসাবে, সত্যবাদী হিসাবে আমার কাছে রেখেছে। আজ যদি আমি চলে যাই রাতের অন্ধকারে, সকালবেলায় তারাই বলবে, ও মক্কার লোকেরা যারা তোমরা মানো, দেখো আজকে তোমাদের নবীর কি হাল আছে। সবার মালজাল নিয়ে সব নিয়ে চলে গেল, সব টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে গেল, তাকে তোমরা আল্লাহর নবী বলে মানো। আমার নবী বলছিলেন সেই সময়, জিবরিল আমার আলীকে আজকে আমি সমস্ত মালের দায়িত্ব দিয়ে চলে যাব, সকালবেলায় সব মালজাল তাদের কাছে বন্টন করে দিবে, তারা যেন বুঝতে পারে নবীজি কারো এক টাকা নিয়ে যায়নি। তাই আমার নবীজি সেই সময় হযরতে আলীকে ডাকলেন। বাবা হযরতে আলীকে ডাকার পরে হযরতে আলীকে সেই সময় কাছে ডেকেছেন। আলী ঘরের মধ্যে থেকে গেল। বাবা দেখুন না, আমার আলী ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার নবীজি বলছেন, আলী রে আজকে তুমি আমার বিছানার মধ্যে শুয়ে যাও রাত্রি বেলাতে। আমার নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও, এই রাতের অন্ধকারে আমি এখন চলে যাব, হিজরত করে মদিনায় চলে যাব। তোমার সব জানা আছে, কাফেররা বেঈমানেরা আমার বাড়িকে ঘেরাও করেছে, তীর তরবারি নিয়ে, বললাম ফারসা নিয়ে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো তারা আমার ঘরে ঢুকে যেতে পারে, তারা হয়তো আমাকে মেরে দিতে পারে। যার জন্য চাই আমি আমার বিছানাতে তুমি শুয়ে যাও, আমার চাদরটাকে পরিধান করে নিবে। হযরতে জিবরিল আমিনও সেই জায়গায় দাঁড়িয়ে ছিল। বাবা আমার নবীর সাহাবী হযরতে আলী বলতে লাগলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার একটা কথা জানতে চাই আমি তো থাকবো আপনার পদতলে কুরবান, নিজের জীবনটাও দিতে রাজি আছি, নিজের জীবনটা যদি দেওয়া লাগে হাসতে হাসতে দিয়ে দিব, তবে একটা কথা বলেন আকা, আমি কি মক্কা থেকে মদিনায় যেতে পাবো কি পাবো না? আমার নবী বলেছিলেন, আলী রে তুমি চিন্তিত হয় না, তুমিও চলে আসবে মদিনাতে। জোরে বলে। যেমনি বলেছে হযরতে আলী সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলে যান, তাহলে চিন্তার কোনো কারণ নাই, অসুবিধার কারণ নাই, যান 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 আপনি চলে যান। হযরতে আলী শুয়ে গেলেন বাবা ওই বিছানার মধ্যে। দেখুন আমার নবী ওই দিকে আবার বেরিয়েছে। আলীর পরে কি ঘটছে এটা আপনাদেরকে শোনাবো পরে, কিন্তু তার আগে দেখুন আমার নবীজি বেরিয়ে চলে গেলেন আবু বকরের ঘরের মধ্যে। দরওয়াজায় গিয়ে আওয়াজ দিয়েছে, আবু বকর একটু তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো। যেমনি আমার নবীর মুখ দিয়ে বাক্য উচ্চারণ হয়েছে আবু বকর, বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক নবীর সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরওয়াজা খুলে দিয়েছে। যেমনি দরওয়াজা খুলেছে, আমার নবী তো জাহানের বাদশা কামলিওয়ালা মায়ার নবী দয়ার নবী দেখতে পাচ্ছে আবু বকর সিদ্দিকের মাথার উপরে একটা পটলা রয়ে আছে। আমার নবী বলতে লাগলেন, আবু বকর কি ব্যাপার কি ব্যাপার, তোমার মাথার মধ্যে পটলাটা কেন? কতক্ষণ ধরে এইভাবে তুমি দাঁড়িয়ে আছো? একটাই তো শুধু আওয়াজ দিয়েছি, তাতে তুমি দরওয়াজা খুলে দিলে কেন? তুমি কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলে? যেমনি আমার নবী এই কথা জিজ্ঞেস করেছে, সাথে সাথে আমার নবীর সামনে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মুখ দ্বারা আমি গত 6 মাস আগে শুনেছি, 6 মাস আগে আপনি বলেছিলেন, ও আবু বকর তোমাকেও যেতে হবে আমার সঙ্গে সফরে, হিজরত করে রাতের অন্ধকারে চলে যেতে হবে মদিনাতে। নবী গো সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত রাত্রিবেলায় কোনোদিন আমি বিছানার মধ্যে পিঠ লাগাইনি। আস্তে করে বলতে হবে। নবী গো সেই দিন থেকে আজ গত 6 মাস হয়ে গেল, রাত্রিবেলায় কোনোদিন বিছানায় ঘুমালাম না, রাত্রিবেলায় কোনোদিন আমি বিছানায় পিঠ লাগালাম না। কারণ আমি এই জন্যই ঘুমাইনি, যদি আমি ঘুমিয়ে যাই, আমার নবীর যদি ডাকতে দেরি হয়ে যায়, আমার নবী যদি ডাক দেয় 2 থেকে 3টা, দেখা গেল আমার বের হতে দেরি হয়ে গেল, ততক্ষণে আমার নবীকে বেঈমানরা এসে যদি আক্রমণ করে দেয়, তাহলে আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে, আর আল্লাহ নারাজ হয়ে গেলে আমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। যার জন্য নবীর ভালোবাসাতে নবী গো
আপনার ভালোবাসার খাতিরে গত 6 মাস ধরে আমি রাত্রিবেলায় কোনোদিন ঘুমাইনি, শুধুমাত্র পটলাটাকে নিয়ে দরওয়াজার সামনে আপনার ভালোবাসার খাতিরে আমি দাঁড়িয়ে থেকে গিয়েছি। আমার নবী বলছেন, আবু বকর, আমার আল্লাহ তাআলা এর বদলা এর যা দিবে। আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, নবী গো, শুধু আমি যে দাঁড়িয়ে আছি তা নয়, তা নয়, আমার একটা মেয়ে যার নাম আসমা, এই আসমা মেয়েটা যেদিন আমার মুখ থেকে শুনেছে সেই দিন থেকে নিয়ে প্রতিদিন রাত্রিবেলায় রুটি তৈরি করে, খাবার তৈরি করে আমার সঙ্গে প্রতিদিন দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকে। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করতাম, বেটি রে, কেন তুমি এমনি করে দাঁড়িয়ে আছো এবার আমার সঙ্গে? আমার মেয়ে একটাই কথা বলতেন, আব্বা গো, আপনারা যাবেন সফরে রাত্রিবেলায়, রাত্রি চলতে চলতে এত দূরের রাস্তা অতিক্রম করে যাবেন, কোথায় আপনাদের প্রতি কখন খাবার পাবেন, কোথায় খাবার পাওয়া যাবে না, কোথায় আপনাদেরকে জীবন বাঁচানোর জন্য লুকিয়ে থাকতে হবে, যার জন্য আমি আমার নবীর যেন কোনো কষ্ট না হয়ে যায়, যার জন্য আমি এই খাবারগুলো তৈরি করে নিয়ে আমি আপনার সঙ্গে দাঁড়িয়ে থাকছি। এবার আবু বকর সিদ্দিক 6 মাস ধরে কন্টিনিউ দাঁড়িয়েছিল। আবু বকর সিদ্দিকের মেয়ে যার নাম আসমা, সেও 6 মাস ধরে দাঁড়িয়েছিল। দেখুন কেমন নবীর ভালোবাসা অন্তরে ছিল, আমার নবীর জন্য দাঁড়িয়ে থেকে গেল 6 মাস ধরে। আবার আবু বকর সিদ্দিক বের হবে আমার নবীকে সঙ্গে নিয়ে, আর ওইদিকে হযরতে আলী আমার নবীর কথা শুনে বিছানার মধ্যে শুয়ে গিয়েছে, আর ওইদিকে চতুর্দিকে বাড়িটাকে আমার নবীর তরবারি দিয়ে, বললাম ফারসা নিয়ে, তীর তরবারি দিয়ে আমার নবীজিকে মারবেন বলে বাড়িটাকে ঘেরাও করে নিয়েছে। দেখা গেল আমার নবী তাদের মধ্যে থেকে বেরিয়ে চলে গেল গো, তারা কেউ বুঝতে পারল না, যার জন্য তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে। হযরত আলী ওই বিছানার মধ্যে শুয়ে গিয়েছে বাবা, বুঝতে পারে না, রাত চলে যায়, ফজরের নামাজের সময় হয়ে গেল। হযরত আলী ওই বিছন থেকে উঠে নামাজ আদায় করে আবার ওই নবীর চাদরটাকে পরিধান করে আবার বিছানায় শুয়ে গিয়েছে। সূর্য যেমনি উঠেছে, হযরতে আলী বিছানায় শুয়ে আছে, শান্তির ঘুম মারে। এই বেঈমানেরা সেই সময় বলেছিল, ভাইরা আজকে জীবন বাঁচানোর জন্য, জীবন যেন না চলে যায় তার জন্য সে ভিতরে ঘরের মধ্যে থেকে গেল, নামাজ পড়তেও পর্যন্ত গেল না। চলো নবী আজকে আর বাইরে আসবে না। সে হয়তো বুঝতে পেরে গিয়েছে যে আমরা তাকে মারার জন্য বাড়িটাকে ঘেরাও করেছি, চলো আমরা ভিতরে গিয়ে মেরে দিব। তারা কেউ বলে দাঁড়াও কিছুক্ষণ আর একটু অপেক্ষা করা যাক, কিন্তু তারা আর অপেক্ষা না করে ভিতরে ঢুকে পড়ল। তারা গিয়ে যেন দেখতে পাচ্ছে একটা চাদর পরিধান করে কে যেন শুয়ে আছে। এই বেঈমানেরা বলছে আর সুযোগ দেওয়া যাবে না, আর দেরি করা যাবে না, এক্ষুনি তাড়াতাড়ি করে তরবারি মেরে দে, দেখার আগে তরবারিটাকে মেরে দে। আমার নবীর কেমন আশিক প্রেমিক শুয়েছিল বিছানার মধ্যে, তাদের মধ্যে কোনো বেঈমান বলে দাঁড়া আগে দেখে নে কে আছে বিছানাতে। সেই সময় কিছু বেঈমান নাস্তিক বলেছিল, কাফেরিরা বলে কে আবার থাকবে নবীর বিছানাতে শুয়ে, নবী ছাড়া অন্য কে থাকবে আর বিছানাতে, মেরে দে তাড়াতাড়ি করে। বলছে দাঁড়া আগে দেখে নে। তাদের মধ্যে অনেকে বলে দেখতে হবে, কেউ বলে দেখতে হবে না। বলতে শেষ পর্যন্ত চাদরখানা যেমনি টেনেছে